নিজের মনের কথা কোনো ব্যক্তিকে বিনা ফোন কলে বিনা মেসেজে কিভাবে বলা যায় যাতে সেই ব্যক্তি সেভাবেই কাজ করেন। আজকে আমরা লাভ ভাইব্রেশনের আর একটা ফর্ম অর্থাৎ লাভ ভাইব্রেশন এভাবেও সেন্ড করা হয় ফটোর সাহায্যে সেই হুইসপার টেকনিকের ব্যাপারে কথা বলবো। অর্থাৎ যারা ভিজুয়ালাইজ করতে পারেন না, কল্পনা একেবারেই করতে পারেন না কাউকে বা কোনো বিষয়কে, তারাও কোনো ফটোর সাহায্যে এই টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন। হুইসপার টেকনিক বা ফিসফিস করে কথা বলার যে টেকনিক, সেটা লাভ ভাইব্রেশনের আর একটা ফর্ম। এভাবে কল ম্যানিফেস্ট করা হয়। স্পেসিফিক পারসনকে টেলিপ্যাথিক মেসেজ পাঠাতেও এটা ব্যবহার করা হয়। সাবকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করে বা অবচেতন মনকে ব্যবহার করে যাবতীয় যা কিছু টেকনিক, সেটা রাতের দিকে করার কথা বলা হয়ে থাকে। কেননা রাতের দিকে আমাদের আলফা স্টেট অফ মাইন্ড বা আমাদের মন রিল্যাক্সড মুডে থাকে। সাধারণত আমরা কোনো কাজে খুব বেশি মনোযোগ দিয়ে সেটাকে করি না, তাই আমরা এই সময় হালকা মেজাজে বা আলফা স্টেট অফ মাইন্ডে থাকি। এরপরেই আমরা ঘুম বা গভীর ঘুমে চলে যাই, যেটা থিটা স্টেট অফ মাইন্ড, যেখানে অবচেতন বা সাবকনসিয়াস আরও অ্যাক্টিভ থাকে। সে আমাদের মনের মধ্যে যাবতীয় রকমের রিকভারির কাজ করে, যে কোনো জিনিস রিসিভ করার কাজ করে থাকে। এবার আমরা তাই এটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অ্যাপ্লাই করব। থিটা স্টেট অফ মাইন্ড কিন্তু গভীর ধ্যান ও গভীর ঘুমের যে স্টেট, সেটা এই পর্যায়ে যদি কেউ ম্যানিফেস্ট করতে পারেন তবে বলা হয় সেটাই নাকি সত্যি হয়। এটা সমাধির পর্যায় নয়, থিটা স্টেট অফ মাইন্ডের পরেই কিন্তু চলে আসে সমাধির পর্যায়। তো চলুন আমরা হুইসপার টেকনিক কী করে করব সেটা বা কি কি কারণে করব সেটা বলে নেওয়া যাক। সাপোজ কোনো ব্যক্তির সাথে নো কন্ট্যাক্টে আছেন, কল ম্যানিফেস্ট করছেন, সেক্ষেত্রে করতে পারেন। কোনো ব্যক্তিকে দিয়ে নির্দিষ্ট কোনো কাজ বা নির্দিষ্ট কোনো কথা সে আপনাকে বলুক সেটা আশা করছেন, সেজন্য করতে পারেন। কোনো ব্যক্তি নেশা করেন, স্মোক করতে পারেন বা অ্যালকোহলিক হতে পারেন, সেটা তাকে ছাড়ানোর জন্য এক্ষেত্রে আপনারা কমান্ড দিতে পারেন এরকমভাবে। এটা অনেকটা স্লিপ হিপনোসিসের মতো কাজ করবে যদি আপনারা সময়, সুযোগ এবং নিজেদের যে অবচেতন মন, সেই ব্রহ্মাস্ত্রকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এবার আমরা চলে আসি কি করে আমরা এই টেকনিক করব। প্রথমত, যদি আপনি ভিজুয়ালাইজ করতে না পারেন, তাহলে কোনো একজন ব্যক্তির ছবি, সেটা মোবাইলে হতে পারে বা কোনো ফোন স্ট্যান্ডে হতে পারে বা যে কোনো জায়গায় ফটো স্ট্যান্ডে হতে পারে, সেখানে সেই ছবিটাকে ভালো করে দেখুন। ছবিটার সাথে আই কন্ট্যাক্ট বানান কিছুক্ষণ। বানানোর পর আপনারা একটু মেডিটেট করুন, কয়েকটা ব্রিথ ইন ব্রিথ আউট করুন, অর্থাৎ মনকে একটু স্থির এক জায়গায় আনার চেষ্টা করুন। এরপর নিজেদের দুই ভুরুর মাঝখানে তথা আজ্ঞাচক্রে ফোকাস করার চেষ্টা করুন। আজ্ঞাচক্র দুই ভুরুর মাঝখানে হলেও প্রত্যেকের একই জায়গায় অবস্থান থাকে না। আজ্ঞাচক্রের অবস্থান ঠিক কোথায় এটা জানারও আলাদা টেকনিক রয়েছে, সে বিষয়ে পরে আপনাদেরকে বলবো। আগে আপনারা দুই ভুরুর মাঝখানে কনসেন্ট্রেট করুন এবং যেখান থেকে দেখবেন আপনারা একটা কোনো আলোর বিন্দুকে আসতে দেখছেন, জানবেন সেই জায়গাতেই আপনাদের থার্ড আইয়ের যে পজিশন সেটা রয়েছে। সেটা কারোর একটু বাম দিক ঘেঁষে হতে পারে, কারোর ডান দিক ঘেঁষে হতে পারে। একেবারে যে মাঝ বরাবরই সবসময় পাবেন সেটা সবসময় হয় না। ব্যক্তিভেদে একটু স্থান অদল বদল কপালের মধ্যেই হতে পারে, তবে এটা দুই ভুরুর মাঝখানেই এর পজিশন থাকে। একটু স্লাইড উপরে নিচে ডান দিকে বাম দিকে হতে পারে, কথাটা এরকম। তো সেখানে ফোকাস করার পর আপনারা যখন আলো দেখতে পাবেন, সেই সময় আপনাদের পছন্দের কোনো মন্ত্র থাকলে আপনারা বলতে পারেন, কেউ গায়ত্রী মন্ত্র বলতে পারেন। একটু কনসেন্ট্রেট করে সেই মন্ত্রটা বলুন। এটা বলার কারণ হচ্ছে আপনার ভাইবসকে বাড়াবে। মন্ত্রে সেই ভাইব্রেশন লেভেল রয়েছে আপনার ভেতর পজিটিভিটিকে ক্রিয়েট করার, আপনার ভাইবসকে উচ্চে নিয়ে যাওয়ার। যাকে ম্যানিফেস্ট করছেন, যার জন্য করছেন, তার থেকে ভাইব্রেশন লেভেল সবসময় ওপরে হতে হবে। আপনার কাজ তাহলে তাড়াতাড়ি হবে। করলেন।
এরপর আপনারা চোখ খুলুন, কল্পনা করুন ওই ব্যক্তি, বা চোখ বন্ধ করেও করতে পারেন, ওই ব্যক্তির আপনাদের সামনে রয়েছে, তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে আপনারা কোনো কথা বলছেন। এটা আপনারা উচ্চারণ করেও বলতে পারেন, যা আপনারা তার থেকে আশা করেন, তুমি এটা করো, তুমি এটা করো, এভাবে তাকে কমান্ড দিতে পারেন। বা তুমি তোমার ভালোর জন্য এটা আমাকে বলবে, বা তুমি তোমার ভালোর জন্য এটা করবে, তুমি তোমার ভালোর জন্য আমাকে ফোন করবে, এই সমস্ত কিছু ধরনের কমান্ড। অর্থাৎ সে যে আপনাকে ফোন করবে বা যা কিছু করবে সেটা যে তার নিজের ভালোর জন্যও করবে, এটা তাকে বুঝিয়ে দিতে হবে। প্রত্যেকেই নিজের ভালোর জন্য কাজ করে। সে যদি বোঝে যে সে নিজের ভালোর জন্যই আপনাকে কন্ট্যাক্ট করবে বা আপনাকে ওই কথাটা বলবে, তাহলে সে কিন্তু আরও সুন্দর করে বিষয়টা বুঝবে। যারা ভিজুয়ালাইজ করতে পারবেন না তারা চোখ খুলুন, ফটোটা দেখুন, আর দেখে সেটা কল্পনা করুন ওই ব্যক্তিই আপনার সামনে। এরপর তাকে তার চোখের দিকে তাকিয়ে উদ্দেশ্য করে যা কিছু চান সেটা মুখে উচ্চারণ করেও বলতে পারেন। মুখে উচ্চারণ করে বললে সেটা যখন তার চোখের দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট করে তার ফটোর সাথে যখন আপনারা বলবেন, সেটা আপনাদের কানে বাজবে এবং আপনারা বুঝতে পারবেন যে সেই ব্যক্তিও সেই কথাটা রিসিভ করছে। তাই উচ্চারণ করে বললে এটা আপনাদের পক্ষে বেশি লাভদায়ী হবে। নাও বলতে পারেন, যদি একান্তই অসুবিধে থাকে, কেউ শুনে নেবে বলে মনে হচ্ছে, এটা আপনারা বলতে পারেন মনে মনেও। এটা অ্যাট আ টাইম টেকনিক, অর্থাৎ একবারও করতে পারেন। যদি এটা করার কিছুদিন পর আপনার মনে হয় আর আপনার মনে নেই, সুন্দরভাবে আপনার মধ্যে থেকে লেট গো হয়ে গেছে, তাহলে ছেড়ে দিন, ফল পেয়ে যাবেন। যদি মনে হয় আর একবার করার দরকার, তাহলে করবেন। ঘন ঘন করবেন না, 2-4 দিন গ্যাপ দিয়ে করবেন, এবং করে বেশি অবস্ট্যাকলস ক্রিয়েট করবেন না। অবস্ট্যাকলস কিভাবে ক্রিয়েট হয়? এই যে আপনারা লাভ ভাইব্রেশন পাঠিয়ে আমার টাইম মিস হয়ে গেছে, আচ্ছা এটা কাজ করবে তো, আচ্ছা আমি কি করে কি করব, আচ্ছা এটা কাজ করছে তো, সব কাজ করছে। ইন্টেনশন দিয়ে করছেন, ডিভাইনের সাথে অ্যালাইনড হয়ে করছেন, সৎ উদ্দেশ্যে করছেন, সুন্দরভাবে করছেন, সব কাজ করছে। এই পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে কোনো টেকনিক বেকার যায় না, কোনো টেকনিক ফেলনা যায় না, সব কিছুর ফল আসে। শুধুমাত্র ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করতে হয় এবং নিজের ভেতরে যে ডেসপারেশন সেটাকে কিন্তু শেষ করতে হয়। অর্থাৎ কোনো একটা জিনিস আমি চাইবো, সেটার সাথে ডিট্যাচড হব না, ডিট্যাচড হব আউটকামের সাথে। কবে আসবে, কখন আসবে, কিভাবে আসবে, আমি তো এরকম করলাম তাহলে আসছে না কেন, আমি তো ওইটা করলাম তাহলে কেন আসছে না, আমার কি কিছু ভুল হয়ে গেল, আমি কি কিছু ভুল বলেছি? নো, ইটস নট লাইক দ্যাট। এরকমভাবে নয়, যা করেছেন শান্ত থাকুন, সেলফ লাভে থাকুন, নিজের গ্রোথে মন দিন, সব আসবে। অনেকে আমাকে বলেন যে আমি বেশি কথা বলে ফেলি। হ্যাঁ, কথা তো বলতেই হয়, কথা বলাটাই আমার কাজ। যদি আমি আপনাদেরকে ডিরেক্টলি এসে একটা টেকনিকের বিষয় বলে দিই কোনো কিছু না বুঝিয়ে, তাহলে আপনাদের শুনতেও ভালো লাগবে না, আপনারা বুঝতেও পারবেন না কেন, কিভাবে, কি করছি। তাই একটু বেশি কথা আমাকে বলতেই হয়, এর জন্য আমাকে মার্জনা করে দেবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।